বন্ধুরা, দেখতে দেখতে আকাশ বাতাস জুড়ে শীতের আমেজ এসেই গেছে। আর এই শীতকে স্বাগত জানাতে আজ নিয়ে চলে এসেছি পিঠে পুলির সম্ভার। তো এবছরের প্রথম পিঠে যেটা বানাবো সেটা হলো কলা পাতায় মোড়া কলা পিঠা। দুর্দান্ত স্বাদের, খুব সহজ একটা রেসিপি আর ভীষণ খেতে ভাল লাগে। তাহলে চলো দেরি না করে আজ এবছরের মতো প্রথম পিঠে রেসিপি তোমরা দেখে নাও। পিঠের নামেই যখন কলাপাতা আছে তো কলাপাতা তো অবশ্যই লাগবে। অনেক কষ্টে একটা কলাপাতা জোগাড় করেছি, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই কলাপাতাগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো যাদের কাছে কলাপাতা সহজে অ্যাভেলেবেল নয়, যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছো, তাদের চিন্তার কারণ নেই, বিকল্প ব্যবস্থা আমি বলেই দেবো। তো এই সাইডের অংশটা না ভালো করে তুলে ফেলে দিও। আর তারপর একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। এখন এই গরম জলে কি করব, কলাপাতাগুলোকে একটুখানি আমি বয়েল করে নেব বলতে পারো, যাতে করে কলাপাতাগুলোকে মোড়ামুড়ি করলে ফেটে না যায়। তো বেশিক্ষণ করতে হবে না, জাস্ট হচ্ছে মিনিট খানেকের মতো কলাপাতাগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে নেব। যতক্ষণ আমি এই কাজটা করছি তোমরা বলে ফেলো কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ভালোবাসা দিতে পারবো নাকি। তো দেখো, কলাপাতাগুলোকে আমি ওই মিনিট দুয়েকের মতো বয়েল করে নিলাম। এখন কলাপাতাগুলোকে তুলে ভালো করে জল ঝরিয়ে মুছে নেব। এখন চলে আসছি পিঠে বানানোর মূল প্রসেসে। তো আমি এখানে 3টে কলা নিয়েছি। যে কোনো রকমের কলা নিতে পারো, বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল সেটাই নিও। শুধু একটা ব্যাপারে খেয়াল রেখো, যেন কোনো বীজ না থাকে। আর কলাটা অবশ্যই ভালো করে পাকা হতে হবে। এক্সট্রা পাকা হলে যেটা নরম হয়ে যায় সেটা হলেও চলবে, কিন্তু কম পাকা কলা নিও না। এখন একটা বোলের মধ্যে কলাগুলোকে এরকম বড় বড় টুকরো করে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে যদি বেশি পিঠা বানাতে চাও তাহলে অবশ্যই কলার পরিমাণটা বাড়িয়ে নিও। আচ্ছা, এই কলার খোসাগুলোও কিন্তু ফেলো না। কলার খোসাগুলো কিন্তু গাছের কেয়ারের জন্য, প্লান্টদের কেয়ারের জন্য ভীষণ উপকারী। তো এই রিলেটেড আমার যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তো যাই হোক, এখন কাঁটা চামচ দিয়ে আমি কি করব, এই কলাগুলোকে ম্যাশ করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে করার দরকার নেই, মিক্সার গ্রাইন্ডারে করলে না একেবারেই পেস্ট হয়ে যায়, তো সেটা ভালো লাগে না। তো কাঁটা চামচ দিয়ে খুব ইজিলি কিন্তু কলাকে ম্যাশ করা যায়। তো এখন এই 3টে কলার জন্য আমি হাফ কাপের কাছাকাছি চিনি দিলাম। যদি তোমরা মিষ্টি কম খেতে চাও তো সেক্ষেত্রে চিনিটা কমিয়ে দিতে পারো। আর কলাটা কেমন মিষ্টি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা দিতে লাগবে। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর তারপর আমি দিয়ে দেবো 1/4 কাপের কাছাকাছি নারকেল কোড়ানো। তো ফ্রেশ নারকেল কোড়ানো নিও, ডেসিকেটেড কোকোনাট বা এরকম কিছু দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো ফ্রেশ কোকোনাট দিয়ে ভালো করে আমি এই কলার মিশ্রণের সঙ্গে এটাকে মিশিয়ে দেবো। এরপর লাগবে চালের পাউডার। তো আমি এখানে মার্কেটে যে শুকনো চালের পাউডার কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। আমি 1 কাপ নিয়েছি, কিন্তু শুরুতেই 1 কাপ দেবো না, একটু একটু করে দেবো। কারণ কতটা কলা বড় বা কী সেরকম তার উপরে নির্ভর করছে কতটা চালের পাউডার লাগবে। তো সেটা তোমরা নিজেরাই বুঝে শুনে নিও। মোটামুটি ব্যাটারটা খুব বেশি একদম শুকনো হবে না বা খুব বেশি পাতলা টালটালি হবে না। ওই কলার বড়া বানাতে গেলে যেরকম একটা ব্যাটার লাগে না, তার থেকে একটুখানি পাতলা নিও। আর এটা ব্যাটারটা বানানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো। মিনিট 10 পরে না একটুখানি এটা ফুলে উঠবে এবং একটু টাইট মনে হবে, তখন কিন্তু এটা তোমার স্পুন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিও। তো চলো, এরপর আমি আমার কলা পাতাগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি, জল তো আগেই ঝরিয়ে নিয়েছি। তো এখন পিঠে বানানোর প্রসেসে চলে যাই। তো একটা থালার মধ্যে এরকম একটা কলা পাতার টুকরো দেবো। আর তারপর স্পুন দিয়ে যে ব্যাটারটা বানালাম ওই ব্যাটারটা কী করবো, এরকম লম্বাটে করে একটা সাইড ধরে রাখবো। কলা পাতার টুকরোটা কত বড় সেটার উপরে নির্ভর করে কতটা ব্যাটার নেবে দেখে নিও। আর দুটো সাইডে কিন্তু একটুখানি গ্যাপ রেখো। তারপর কি করব, এরকম একটা সাইড ধরে রোল করে দেব। তো রোলটা একদম টাইটলি করো। আর তারপর এই দুটো সাইডে কি করব, এরকমভাবে পটলির মতো মুড়ে দেব। ব্যাস, এরপর কোনো কিছু টুথপিক দিয়েও কিছু আটকাতে হবে না বা সুতো দিয়ে বাঁধতে হবে না, কিচ্ছু না। কলা পাতাটা এই জন্যই আমরা ভাপিয়ে নিয়েছিলাম, যাতে করে এটা মোড়ামুড়ির পর ফেটে না যায়। তো একটা বানিয়ে আমি দিলাম, দ্বিতীয়টাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ, সবাই বানাতে পারবে। শুধু হচ্ছে খুব বেশি পরিমাণের কিন্তু ব্যাটার একটা কলা পাতার মধ্যে দিও না। আচ্ছা, যদি কলা পাতা না থাকে তোমরা কিন্তু এটা ফয়েল দিয়ে মুড়িয়ে করতে পারো, তবে স্বাদের কিন্তু একটা তারতম্য ঘটবে। কলা পাতার যে গন্ধটা পাওয়া যাবে ভাপানোর পরে সেটা কিন্তু মিসিং থাকবে। এইভাবে আমি কি করব, বাকি সমস্ত কলা পাতার টুকরোগুলোর মধ্যে ব্যাটার দিয়ে সুন্দর করে মুড়ে এরকম পুটলির মতো পিঠেগুলোকে রেডি করে নেব। তো এখন এগুলোকে স্টিম করে নেওয়ার পালা। তো স্টিম করে নেওয়ার প্রসেসটা তো সবাই জানো। তো মোটামুটি এই সেটআপ একটা রেডি করে নিয়েছি। তো এই জালিযুক্ত
ঝুড়ির মধ্যে কি করব, একে একে করে কলা পাতা মুড়ে যে পিঠাগুলো বানালাম, কাঁচা পিঠাগুলো, সেইগুলোকে সাজিয়ে দেবো। একটার ওপর একটা রাখলে কিছুই হবে না, ওভারল্যাপ করে মানে রাখতে পারো তোমরা, ঠিক আছে? সেদ্ধ হবে না বা এরকম কোনো ব্যাপারই নেই। তো আমি সমস্ত পিঠাগুলো কিন্তু একসঙ্গেই রেখে দিলাম, আর তারপর ঢাকা দিয়ে দিলাম, একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। 20 মিনিট এটাকে স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে। তো 20 মিনিটের পর আমি খুলে দেখছি যে কলা পাতার রং তো বদলেই গেছে, আর পিঠেগুলো কিন্তু একেবারেই টাইট হয়ে গেছে। তো চলো এগুলো নামিয়ে ঠান্ডা করে নিই। তো এখন পিঠেগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তো খুলে দেখিয়ে দিই আমাদের কলা পাতায় মোড়া কলা পিঠা কেমন দেখতে হয়েছে। তো দেখো এইরকম লম্বাটে পানা দেখতে হয়েছে, একদম টাইট হয়ে গেছে। যত ঠান্ডা হবে তত সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই ভেতর থেকে কীরকমটা হয়েছে। তো দেখো এইরকম হয়েছে, ভীষণ সুন্দর খেতে লাগে। তোমরা জাস্ট একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা পিঠার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।